শ্রী শ্রী রাধাষ্টমী তিথি এবং আজকে হচ্ছে শ্রীমদ্ ভাগবত জয়ন্তী, ভাগবতের আবির্ভাব এবং শ্রী শ্রী শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। প্রেমেরও পরমসার মহাভাব জানি, সেই মহাভাব স্বরূপা শ্রী শ্রী রাধা ঠাকুরানী। শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, পঞ্চম পুরুষার্থ এই প্রেম মহাধন। কৃষ্ণের মাধুর্য রস করাই আস্বাদন, প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। ভগবান অন্য কিছুতে বশ হয় না, ভগবান একমাত্র বশ হয় কিসে? প্রেমা। প্রেম হইতে ভগবান ভক্তের বশ হয়ে যায়, বশীভূত হয়ে যায়। প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখ রস। তাহলে প্রেম লাভ করলে ভগবানের সেবা সুখ যে রস এবং সেবা সুখ যে আস্বাদন, সেইটা লাভ করা যায়। তাহলে শাস্ত্রে বলছেন সেই প্রেমের স্বরূপ হচ্ছে কি? রাধারানী। রাধারানী হচ্ছে প্রেমের ভাণ্ডারা এবং প্রেম কল্পতরু, বৃক্ষ। একটা গাছে যেমনি ফল হয়, ঠিক তদ্রূপ যে প্রেম ফল বা প্রেম ভক্তি, সেটা ভক্তরা কোথা থেকে পায়? সেটা পায় হচ্ছে শ্রীমতী রাধারানীর থেকে। রাধারানী হচ্ছে প্রেম কল্পতরু, প্রেমের স্বরূপা। তো আজকের দিনে শ্রীমতী রাধারানী তিনি আবির্ভাব হয়েছিল। পৃথিবীর মধ্যে যত তিথি আছে, সমস্ত ব্রত আছে, সমস্ত তিথির মধ্যে এই রাধা অষ্টমী তিথি হচ্ছে সর্ব উত্তম। সমস্ত শুভ, সমস্ত মঙ্গল এই রাধা অষ্টমী তিথিতে এসে আবির্ভাব হয়েছে। শ্রীমতী রাধারানী যেমনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, ঠিক আজকে এই রাধা অষ্টমী তিথিটাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ততটাই প্রিয়। এবং এই রাধা অষ্টমী তিথি যারা পালন করে ভক্তি সহকারে, উদযাপিত করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে, তারাও তদ্রূপ রাধারানীর মতোই প্রিয় হয়ে যায়। তারাও শ্রীমতী রাধারানীর মতো প্রিয় হয়ে যায় এবং শ্রীমতী রাধারানীর যে কৃপা, সেই কৃপা লাভ হয়। আর রাধারানীর কৃপা লাভ হলে পরেই কী হয়? সর্ব অভীষ্ট পূরণ হয়। কারণ রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ প্রাপ্তি বা কৃষ্ণ কৃপা বা কৃষ্ণ সেবা লাভ হয় না। শ্রীধাম বৃন্দাবনে নন্দ মহারাজ তিনি গোকুলে বসত ছিল, গোকুলে। তা ভগবান যখন এই পৃথিবীতে আসে, তার মাধুর্য লীলা প্রকাশ করবার জন্যে বা মাধুর্য রস আস্বাদন করার জন্যে এবং করানোর জন্যে। ঐশ্বর্য জ্ঞানে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মর্পিত, ভগবান বলছেন। তো ভগবানের ঐশ্বর্য প্রেমে ভগবান সন্তুষ্ট হয় না বা প্রীত হয় না। তো ভগবান বৈবশত মন্বন্তরের অষ্টবিংশতি দাপরের শেষে
যে ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ দ্বিভুজ মুরলীধর, কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। এই যে গোপ বেশ আর বেণুকর, করে বেণু, আর কি নবকিশোর আর নটবর। নবকিশোর মানে ওই কৈশোর, ভগবানের বয়সটা কেমন থাকে কৈশোর। নবকিশোর, তিনি কখনো কিশোরের থেকে বৃদ্ধ হন না বা যৌবন প্রাপ্ত হন। বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে নবকিশোর এবং নটবর, নরলীলার হয় অনুরূপ। এটা হচ্ছে এই যে ভগবানের যে নবকিশোর নটবর রূপ বা গোপবেশ বেণুকর, এই রূপটা হচ্ছে ভগবানের আদি রূপ। যে অনাদির আদি গোবিন্দ, সেই ভগবানের আদি রূপই হচ্ছে কৃষ্ণরূপ বা এই নবকিশোর রূপ। তো এই রূপে ভগবান কোথায় বসবাস করেন না, এই রূপে ভগবান বাস করে বৈকুণ্ঠের ওপরে ভাগে যে গোলক বৃন্দাবন ধাম, নিত্য লীলাভূমি এবং চিন্ময় ভূমি, এবং যেখানে মাধুর্য রস আস্বাদন হয়, সেই ভূমিটা হচ্ছে সেই বৈকুণ্ঠের ওপরে ভাগে গোলক বৃন্দাবন ধাম, নিত্য লীলাধাম। সেই ধামে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিত্য পরিকরদের নিয়ে অন্তরঙ্গ ভক্তদের নিয়ে তিনি নিত্য লীলা করেন। নিত্য লীলা করেন অন্তরঙ্গ ভক্তদের নিয়ে, মাধুর্য রস আস্বাদন করেন। এই মাধুর্য রসটা সেই গোলক বৃন্দাবন ধাম ছাড়া অন্য কোথাও এটার প্রচলন নেই, হয় না। তো ভগবান বৈবশত মন্বন্তরের অষ্টবিংশতি দাপরের শেষে ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার। তাহলে ব্রহ্মার একদিনের মাথায় এই পৃথিবীর আয়ুকাল পরিমাণে 4000 যুগ পরে ভগবান এই পৃথিবীতে আসেন। কোন ভগবান আসেন? সেই অনাদির আদি গোবিন্দ, লীলা পুরুষোত্তম, গোলক অধিপতি, সেই ভগবান আসেন। নবকিশোর নটবর, গোপবেশ বেণুকর। তো ভগবান যখন এই পৃথিবীতে আসে, আমরা ভাগবতে দেখতে পাই যে ভাগবতের প্রারম্ভে এই ধরিত্রী মাতা, তিনি হচ্ছে গোরূপা। তিনি ব্রহ্মার সকাশে গেলেন, গিয়ে ব্রহ্মার কাছে নিবেদন করলেন, হে প্রভু, হে পিতামহ, আমি আর পাপের ভার বইতে পারছি না, আপনি কৃপা করে আমার পাপের ভার লাঘব করেন, পৃথিবীর পাপের ভার হরণ করেন। ব্রহ্মা বলেন যে এই কাজটা তো আমার নাই, আমার দ্বারাই হয় না বা হবে না। তখন দেবগণকে সঙ্গে করে এবং এই ধরিত্রী মাতাকে সঙ্গে করে তিনি ক্ষীরোদ সমুদ্রের তীরে গেলেন। সেখানে গিয়ে বেদমন্ত্র পাঠ করলেন, আর ভগবান সেই ক্ষীরোদশায়ী বিষ্ণু তিনি জলের ওপরে ভেসে উঠলেন, এবং সেটা ব্রহ্মা দেখতে পেল, আর দ্বিতীয় কেউ দেখতে পেল, শুধু ব্রহ্মাই দেখেছিল। ব্রহ্মাকে বলল, তুমি সকলকে নিয়ে যাও যথাস্থানে, আমি যথা সময়ে পৃথিবীর ভার হব।
তো ভগবান সত্য তেতা দাপর কলি প্রত্যেকটা যুগে যুগে অবতার হয়, এটা হচ্ছে যুগ অবতার। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোনো যুগ অবতার নয়। ভগবান হচ্ছে অনাদির আদি গোবিন্দ, তিনি প্রত্যেকটা যুগে আসেন না। কখন আসেন? ওই 4000 যুগ পরে ব্রহ্মার একদিনে তিনি একবার অবতীর্ণ হয়ে করে প্রকটে। এখন ভগবান তিনি এই পৃথিবীতে আসবেন, আসার একটা পরিকল্পনা। ভগবান অনাদির আদি গোবিন্দ যখন আসার সময় হলো এই পৃথিবীতে, ঠিক সেই সময়তে আবার যুগ অবতার হওয়ারও সময় এসে গেল। তো এখন সেই গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী তিনি হচ্ছে অধিষ্ঠাত্রী দেবী বৃন্দাবনে। তো তিনি এই ভুবনে যে আসলেন এই রাধা অষ্টমী তিথিতে, প্রথম থেকেই একটু বলি, তা নাহলে বোঝা যাবে না। কেন আসলেন, কী জন্যে আসলেন ভগবান রাধারানী এই পৃথিবীতে? শ্রীমতী রাধারানী বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী, সেখানকার রাজা হচ্ছে রায় রাজা। রাধারানীর শাসনেই সেই গোলক বৃন্দাবন শাসিত হয় বা চলে, এবং শ্রীমতী রাধারানীর আনুগত হয়ে সকলে ভগবত সেবা করে। এখন সেই গোলক ধামে একজন তার সখী ছিল, তার নাম ছিল বিরজা। তখন সেই বিরজা সে ভগবানের ভজন করত, ভগবানকে ভালোবাসত। এখন বিরজার মনে খুব স্বাদ যে ভগবানকে তিনি পতিরূপে পাবে, পতিরূপে লাভ করবে। এখন ভগবান তো সর্বজীবের সকলের মনোবাসনা পূর্ণ করে, ভগবান পূর্ণকারী। কারণ ভগবান কথা দিয়েছে, যে যথামাং প্রবদ্ধন্তি তাং ততৈব ভজম্বহম। এখন বিরজা সেই কৃষ্ণকে স্বামী রূপে পাবে, এই বাসনা তার মনে। এখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি সুযোগ খোঁজে যে আমি কবে বিরজার মনোবাসনা পূরণ করব। সুযোগ পায় না। কেন সুযোগ পায় না? বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর যে সখী, একটা দুটো সখী নয়, কোটি কোটি, 30 কোটি সখী তারা চর, তারা সবসময় গমনাগমন করে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিরজার মনোবাসনা পূরণ করার জন্যে বিরজার কুঞ্জে গেল, আর দাঁড়িয়ে রাখলো কাকে? শ্রীদামকে। শ্রীদাম হচ্ছে কৃষ্ণের প্রিয় সখা। শ্রীদামকে বলল যে আমি বিরজার কুঞ্জে যাচ্ছি বিরজার মনোবাসনা পূরণ করার জন্যে, আর তুই থাকবি দ্বারে, কাউকে প্রবেশ করতে দিবি না, যে কেউ আসুক না কেন, এমনকি রাধারানীও যদি আসে তাও ঢুকতে দিবে না। এখন সে দাঁড়িয়ে হয়ে তার প্রভুর সখার আদেশ সে পালন করবে। এইবার যখনই বিরজার কুঞ্জের দিকে, চন্দন বনের মধ্যে ছিল বিরজার কুঞ্জ, চন্দন বনে, রাধারানীর এক সখী সে দেখেছে যে শ্যামসুন্দরকে বিরজার ওই কুঞ্জের দিকে যাচ্ছে, যেতেই তার মনে সংশয় হয়েছে
এইবার সে রাধারানীকে এসে বলছে যে শ্যামসুন্দরকে দেখলাম বিরজার কুঞ্জের দিকে যেতে, অতএব আমার যত ধারণা বিরজার কুঞ্জেই আজকে প্রবেশ করবে তোর শ্যামসুন্দর। এখন রাধারানী তো রেগে তার যে সহচরী বৃন্দ, সখী বৃন্দ, একটা দুটো নয়, 30 কোটি গোপী, 30 কোটি সখীকে নিয়ে রথে আরোহণ করে বিরজার কুঞ্জের দিকে ধাবিত। 30 কোটি সখী, একটা দুটো না। গিয়ে তারপরে রাধারানী সব সখীদের বলল যে এইখানে তোরা দাঁড়া, আমি দেখি বিরজার কুঞ্জে শ্যামসুন্দর আছে কি না। গিয়ে দেখে যে গেটে দাঁড়িয়ে আছে কে? প্রহরীদার সিদাম শাখা। সিদামকে বলছে যে দ্বার ছাড়ো, আমি ভেতরে প্রবেশ করব। আর সিদাম বলছে যে আমার সখার কথা আমি অমান্য করতে পারবো না, আমি দ্বার ছাড়তে পারবো না। হ্যাঁ, এইবার দুজনা কলহ মানে তর্কাতর্কি হচ্ছে। এবার ভগবান শ্রীকৃষ্ণ যে বিরজার কুঞ্জে গেছে আর বাইরে কলহ শুনতে পাচ্ছে, তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝতে পারলেন যে রাধারানী তার 30 কোটি সখী নিয়ে এখন বিরজার কুঞ্জের সামনে হাজির হয়েছে। এখন আমিও শেষ আর বিরজাও শেষ, বাঁচার কোনো রকম উপায় নেই। এখন আমার যা সাজা হয় হোক, কিন্তু বিরজাকে বাঁচাতে হবে। বিরজা ভক্ত, বিরজাকে বাঁচাতে হবে। এখন রাধারানী যদি বিরজাকে অভিশাপ দিয়ে দেয় তাহলে তো আর বিরজার রক্ষা নেই। এখন ভগবান শ্রীকৃষ্ণ যে বিরজার কুঞ্জে গেলেন তার মনোবাসনা পূরণ করার জন্য, এখানেকার যে চিন্তা ভাবনা, এটা কিন্তু আমাদের জড়জগতের চিন্তা ভাবনা করলে হবে না। ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাবে বা স্বামী রূপে সেবা করবে, তা আমাদের জড়জগতের একটা নারী পুরুষ তার স্বামী স্ত্রীর সম্পর্ক বা আশা পূরণ এই জড়জগতের মতো না। কিন্তু চিন্ময় ধামে বা সেই গোলক ধামে কোনো কাম নেই, সেখানে নিষ্কাম প্রেম, কাম নেই, সেখানে প্রেম। তাহলে এইটা চিন্তা ভাবনাটা ওরম নিলে হবে না, এটা আলাদা চিন্তা ভাবনা। কারণ বৃন্দাবন ধাম মানেই ওখানে প্রবেশ করতে গেলে সেখানে অপ্রাকৃত বৃন্দাবন ভাব দেয়, তবে প্রবেশ করতে হবে। প্রাকৃত গোচর দৃষ্টি নিয়ে গেলেই অপরাধ। হ্যাঁ, ওই জন্যে ভাগবতের যে ভাগবত লীলা বা বৃন্দাবন লীলা, এটা সবার শোনার অধিকার হয় না। কারণ তার আগে চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করতে হয়, চিন্ময় ভাবনা জগতে আনতে হয়, জাগরিত করতে হয়। এখন বিরজাকে বলছে, বিরজা এখন বাঁচার উপায় খুঁজতে হয়। তা প্রভু তাহলে কী করে বাঁচবো? বলে তুমি দ্রব্যীভূত হয়ে যাও। দ্রব্যীভূত মানে দ্রব্যীভূত মানে জল। তুমি জল হয়ে যাও, জলে পরিণত হও। ওই যে ঘরের ওই যে নালা থাকে, নালার যে থাকে জল বেরোনোর জন্যে, বলো ওই নালা দিয়ে তুমি জল হয়ে দ্রব্যীভূত হয়ে তুমি বয়ে যাও, নদী হয়ে যাও। আর প্রভু তুমি কি করবে? বলে আমিও তোমার সঙ্গে সঙ্গেই যাব। এখন বিরজা দ্রব্যীভূত হয়ে গেল, জল হয়ে গেল, জল হয়ে নালা দিয়ে বেরিয়ে ওই ঘরের পিছন দিয়ে বিরজা নদী হয়ে বয়ে যাচ্ছে। বিরজার দেহটা জল হয়ে।
আর ভগবান শ্রীকৃষ্ণ কী করে বাঁচবে রাধার হাত থেকে? কৃষ্ণ তখন একটা সাপ হলো, সাপের রূপ ধারণ করলো, সর্পরূপ ধারণ করে ওই নালা দিয়ে, ওই বিরজা নদীর ওই জল দিয়ে বেরিয়ে জলের ওপরে সাপ হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে না বিরজাকে পেল না কৃষ্ণকে পেল। এখন শ্রীমতী রাধারানী তাকে তো ঢুকতে দিল না শ্রীদাম সখা। এখন রাধারানী দেখছে যে ঘরের পিছন দিয়ে অকস্মাৎ নদী বয়ে যাচ্ছে। কে না বিরজা দ্রবীভূত হয়ে নদী হয়ে বয়ে যাচ্ছে। তারপরে দেখছে যে নদীর উপর দিয়ে একটা সাপ সাঁতার কেটে যাচ্ছে। শ্রীমতী রাধারানী বুঝতে পারল যে নদী হচ্ছে বিরজা আর কৃষ্ণ শ্যামসুন্দর হচ্ছে সর্প হয়েছে কি আমার হাত থেকে বাঁচার জন্যে। শ্রীমতী রাধারানী কী করলো, বলে শ্যামসুন্দর তুমি কত চতুর, তোমার থেকে আমি শতাধিক চতুর, তোমাকে আমি কি করে শায়েস্তা করি দেখো। তখন শ্রীমতী রাধারানী কী করলো, ময়ূরের রূপ ধরল, একটা ময়ূর হয়ে গেল। ময়ূর হয়ে গিয়ে উড়তে উড়তে গিয়ে সেই দুই পা দিয়ে এরকম করে সাপকে চেপে ধরেছে। যেই সাপকে চেপে ধরেছে দুই পা দিয়ে, এখন কৃষ্ণ দেখছে আর তো রক্ষা নেই, এবার তো আমাকে চেপে ধরেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলছে, রাধারানী তুমি ছাড়ো, আমি সর্প নই, আমি হচ্ছে কৃষ্ণ, আমি হচ্ছে শ্যামসুন্দর, তোমার ভয়ে আমি বিরজার বুকের ওপর দিয়ে সর্প হয়ে বয়ে যাচ্ছি। শ্রীমতী রাধারানী বলছে তাহলে বশ্যতা স্বীকার করো, অন্যায় স্বীকার করো, জগতের মানুষ জানবে যে তুমি আমার কাছে বশ্যতা স্বীকার করেছ, বলো কি বশ্যতা স্বীকার করবে। তো ভগবান শ্রীকৃষ্ণর তার একটা নাম হচ্ছে ত্রিভঙ্গ মুরারি। কৃষ্ণ কখনো সোজা না, বুঝেছ? কোনো মঠ মন্দিরে ভগবানের বিগ্রহ কি সোজা আছে? সোজা নেই, ত্রিভঙ্গ। এই ত্রিভঙ্গটা কখন হয়েছিল? ওই সাপে যখন ধরেছে তখন ওই সোজা নেই, ব্যাকা চূড়া হয়ে গেছে, বলে আমাকে এই যে বক্র ভাব করে দিয়েছ, তা আজকে থেকে আমি ত্রিভঙ্গ হব। ভগবান তখন ত্রিভঙ্গ মানে মাথাটা এরকম, মাজাটা এরকম, পাটা এরকম, ত্রিভঙ্গ রূপ আমি ধারণ করব। আর কি করবা? বলে ত্রিভঙ্গ রূপ ধারণ করব। তাহলে আর কি করবা? বলে আর তুমি যে ময়ূর রূপ ধারণ করলে, আমি বশ্যতা স্বীকার করছি, তোমার এই ময়ূরের পাখনা আমি সদা সর্বক্ষণ মস্তকে ধারণ করে রাখব। ভগবান শ্রীকৃষ্ণের চূড়ায় যে ময়ূরের পাখনা, সেটা কি থরি সাধারণ ময়ূরের পাখনা? শ্রীমতী রাধারানী যে ময়ূর রূপ ধারণ করেছিল, সেই বশ্যতা স্বীকার করে বলল তোমার ময়ূরের পাখনায় আমার হবে মস্তকের বা চূড়ার শোভা। তাই কি শ্রীমতী রাধারানীকে সবসময় তিনি মস্তকে ধারণ করে রাখেন। বশ্যতা স্বীকার করে চলে আসলো। এইবার পরবর্তীকালে যখন শ্রীমতী রাধারানীর কুঞ্জে শ্যামসুন্দর আসলো, শ্রীমতী রাধারানী কৃষ্ণকে খুব ভর্ৎসনা করছে, লম্পট ইতর এরকমভাবে ভর্ৎসনা করছে, এবং তার যে রাগ অনুরাগ মান অভিমান হয়েছে, কৃষ্ণ সেটা ভাঙানোর চেষ্টা করছে। আর ভর্ৎসনা করছে শ্রীমতী রাধারানী এবং তার সখীবৃন্দ। এই যে ভগবান বলছে, প্রিয়া যদি মান করি করে তারণ ভর্ষণ, বেদস্তুতি হইতে হরে মোর মন। ভগবানের ভালো লাগছে তার ভর্ৎসনা, তার
লাঞ্ছনা, তার যে শাসন মিষ্টি লাগছে। পাশে শ্রীদাম সখা বসে আছে, শ্রীদাম সখাকেও ভর্ৎসনা করছে যে তুমি, তোমার এত বড় স্পর্ধা যে আমার দ্বার তুমি ছাড়লে না। তুমি কাকে দ্বার ছাড়লে না? রাধারানীকে তুমি দ্বার ছাড়লে না। এবার কৃষ্ণের পরম প্রিয় সখা হচ্ছে কি? শ্রীদাম সখা। এখন কৃষ্ণকে যে এত ভর্ৎসনা করছে, এখন শ্রীদাম সখার গায়ে লাগছে। শ্রীদাম সখা তখন রাধারানীকে বলছে, না, তুমি এইভাবে আমার সখাকে ভর্ৎসনা করতে পারো না। এই তর্ক বিতর্ক হওয়াতে শ্রীমতী রাধারানী তখন বলল, কি শ্রীদাম, তোমার এত বড় স্পর্ধা? আমি বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের রানী, রাজা, তুমি আমার মুখে মুখে তর্ক করছো? এত বড় সাহস! বা তোমার এই যে ক্রোধের উদয় হয়েছে, তা এই গোলকধামে ক্রোধের, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এর কোনো স্থান নেই। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি মরতে গিয়ে অসুর কুলে জন্ম, অসুর কুলে তোমার জন্ম। শ্রীদাম সখা ভগবানের চরণ ধরে কান্নাকাটি করতে লাগলো, হে প্রভু, আমি এই গোলক ধাম ছেড়ে, তোমাকে ছেড়ে আমি অসুর কুলে জন্ম নেব? তো শ্রীদাম সখা তখন রাধারানীকে বলল যে, তুমি যেমন আমাকে অভিশাপ দিলে, আমিও তোমাকে ছাড়বো না, আমিও তোমাকে অভিশাপ দেবো। কি অভিশাপ দেবো? তুমি ভগবানকে 100 বৎসর ছেড়ে থাকতে হবে, কৃষ্ণ ছাড়া 100 বৎসর তোমার থাকতে হবে। আর তুমি এই গোলক ধাম ছেড়ে তুমি মরতে গিয়ে গোয়ালিনে, গোপের ঘরে তোমার জন্ম। দুইজন দুজনকে অভিশাপ দিল। এখন গোলক ধাম ছেড়ে, কৃষ্ণকে ছেড়ে রাধারানী গোপের ঘরে জন্ম নেবে, গোপী হয়ে। শ্রীমতী রাধারানী ভগবানের শ্রীচরণে কান্নাকাটি করছে, কৃষ্ণ, আমি তোমাকে ছেড়ে আমি কি করে মরতে গিয়ে 100 বৎসর থাকব? রাধারানী আবির্ভাব হওয়ার কারণ, কোন কারণে আবির্ভাব হয়েছিল সেই গোলক অধিপতি, সেটাই আমি আলোচনা করছি। প্রথম থেকে না বললে তো বুঝতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন রাধারানীকে বলছে, হে রাধে, তুমি শ্রীদামকে যে অভিশাপ দিয়েছো সেটাও শ্রীদামের লাগবে, সে তোমার অসুর কুলে জন্ম হবে। এবং শ্রীদাম যে অভিশাপটা দিয়েছে যে তোমার গোপের ঘরে জন্ম হবে, এটাও সত্য হবে। কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি যেমন বলছো যে তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, তো তোমার একা থাকতে হবে না, আমিও তোমার সঙ্গে মর্তভূমিতে গিয়ে আমিও ওই গোয়ালার ঘরে, গোপের ঘরে জন্ম নেব। শ্রীমতী রাধারানীর কৃপাতে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন এই ভূমিতে, ও গোপের ঘরে জন্ম নিল। রাধারানীর কৃপা ছাড়া কেউ ভগবানকে লাভ করতে পারে না। আজকে যদি আমাদের রাধারানী যদি ভগবানের কাছে এই বাসনা না করত, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আসতেন না। আজকে শ্রীমতী রাধারানীর কারণেই ভগবান এই পৃথিবীতে গোপের ঘরে জন্ম নিলেন। শ্রীমতী রাধারানী কোথায় জন্ম নিল আজকের দিনে? না, বিশ্বভানু রাজনন্দিনী, বিশ্বভানু রাজার কন্যা। মাতার নাম হচ্ছে কীর্তিদা। তো বিশ্বভানু রাজাও গোকুলে বাস করত, আর নন্দ মহারাজও গোকুলে বাস করত। তাহলে নন্দ মহারাজের ঘরে আসলেন কৃষ্ণ, আর বিশ্বভানু রাজার ঘরে আসলেন শ্রীমতী রাধারানী। তো শ্রীমতী রাধারানী আজকের দিনে দুপুরবেলা, মধ্যাহ্নকালে মা কীর্তিদা, ওনার বাড়ি ছিল রাবেল, গোকুলের মধ্যেই। তো রাবেলে
যমুনার পাড়ে। তিনি মধ্যাহ্নকালে স্নান করতে গেছে, আর দেখছে যে দূরের থেকে একটা পদ্ম ফুলের ওপরে যেন একদম 100 কোটি চন্দ্র যিনি বদন জ্বালা, যেন 100 কোটি চন্দ্রের উদয় হয়েছে, মানে সারা পৃথিবী আলোকিত করে, হ্যাঁ, একটা পদ্ম ফুলের ওপরে একটা ফুটফুটে কন্যা সন্তান ভেসে আসছে। আস্তে 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 ভাসতে ভাসতে এসে কীর্তিদার সামনে আসলো, আর কীর্তিদা তখন নিজ কন্যা শ্রীমতী রাধারানী তাকে কোলে তুলে নিল। তো এখানে কীর্তিদার কন্যা রাধারানী হলো কী করে না, শাস্ত্রে বলছে যে বিষভানু রাজা কে? বিষভানু রাজা অন্য কেউ নাই, ভানু কার নাম? ভানু হচ্ছে সূর্যের নাম। আর বিষভানু কেন হলো না, গোপ জাতি বলে বৃষভানু, মানে বৃষ মানে গরু, তো গো পালন করতো বলে তাই বৃষভানু। আর ভানু হচ্ছে সূর্য, সূর্যদেব। তিনি শ্রীমতী রাধারানীর আরাধনা করেছিলেন। হে রাধারানী, আমি যেন তোমাকে কন্যা রূপে লাভ করতে পারি, আমি তোমাকে যেন কন্যা রূপে পাই, কন্যা রূপে তোমাকে লালন পালন করতে পারি। এরম বহুকাল সূর্যদেব তিনি শ্রীমতী রাধারানীর সাধনা করেছিলেন। শ্রীমতী রাধারানী কৃপা করে তার সাধনায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিল যে আমি তোমার ঘরে আমি কন্যা রূপে যাব, তুমি আমার পিতা হবে। তাহলে বিষভানু রাজা হচ্ছে সূর্যদেব। তো শাস্ত্রে বলছে যে বিষভানু রাজার স্ত্রী যে কীর্তিদা, তার গর্ভে শ্রীমতী রাধারানী এসেছিল। তো শ্রীমতী রাধারানী বিষভানু রাজার স্ত্রী যে কীর্তিদার গর্ভে আসলো, তাহলে পরে আবার পদ্ম ফুলে ভেসে আসলো কেন? শ্রীমতী রাধারানীর জন্মতিথি বড় রহস্যময়, এটা হচ্ছে অত্যন্ত গোপনীয়, এটা সচরাচর সাধারণ লীলা নয়, এটা অত্যন্ত রহস্যময় লীলা। সর্বলীলার উত্তম এই শ্রীমতী রাধারানীর জন্ম, হ্যাঁ, লীলা। তো এক শাস্ত্রে বলছে যে বিষভানু রাজার স্ত্রীর গর্ভে যে শ্রীমতী রাধারানী আসলেন। এদিকে আবার প্রশ্ন যে তাহলে শ্রীমতী রাধারানী যে পদ্ম ফুলের ওপর ভেসে আসছে, কোথা থেকে আসছে? ছিল তো গর্ভে, তাহলে পদ্ম ফুলের ওপর ভেসে আসছে কোথা থেকে আসছে? তো আসছে কোথা থেকে? আমাদের পৃথিবীতে বড় বড় পর্বতমালা রয়েছে, তার মধ্যে হিমাচল প্রদেশ মানে হিমালয় পর্বত সর্বোচ্চ, মানে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পর্বত। আবার হিমালয় পর্বতের থেকেও উচ্চ হচ্ছে বিন্ধ্যাচল পর্বত, বিন্ধ্যাচল পর্বত। এখন বিন্ধ্যাচল পর্বতের হিমালয়ের চূড়ার থেকে উঁচু বলে বিন্ধ্যাচল পর্বতের একটা বিরাট গর্ব ছিল যে আমি পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পর্বত। আবার এ থেকে হিমালয় পর্বত বিন্ধ্যাচল পর্বতকে বলছে যে তোর থেকে আমি বেশি সৌভাগ্যবান, কেন আমি আয়তনে বড় এবং আমার জামাতা হচ্ছে কে জানিস? স্বয়ং মহাদেব। দক্ষযজ্ঞ হয়েছিল হরিদ্বারে কঙ্খলে, দক্ষ রাজার বাড়ি ছিল। সতী যখন দেহত্যাগ করে, দেহত্যাগ করার পরে
ওই মা দুর্গা তিনি হিমালয় পর্বতের স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন। সেই জন্যে তার নাম হয়েছিল হেমলা। সেই হেমলার সঙ্গে পরবর্তীকালে শিব ঠাকুরের বিয়ে হয়। তাহলে কি হলো, হিমালয় পর্বতের জামাতা হয়ে গেল শিব ঠাকুর। এখন হিমালয়ের খুব গর্ব যে আমি সব থেকে সৌভাগ্যবান পর্বত, যে স্বয়ং মহাদেব হচ্ছে আমার জামাতা। এখন বিন্ধ্যাচল পর্বত তিনি চিন্তা করছে আমি সর্বোচ্চ শৃঙ্গী হয়েও এই জায়গাটায় আমি হিমালয়ের কাছে হার মানছি কেন, না মহাদেব হচ্ছে ওর জামাই। তাহলে আমি হিমালয় পর্বতের থেকে উচ্চ শৃঙ্গ আছে, কিন্তু এদিকে সম্পর্কের দিক দিয়ে মহাদেবের শ্বশুর, তাহলে ও আমার থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে কি করলে আমি হিমালয় থেকে বড় হব? দেখছো কেমন রহস্য লীলার মধ্যে। এখন বিন্ধ্যাচল পর্বত তিনি ভগবান শ্রী নারায়ণের সাধনা করেন। বহুকাল শ্রীমান নারায়ণের সাধনা করলেন। ভগবান আসলেন, বর দিতে চাইলেন যে বর মাগো। তো তখন ভগবানকে বলল আমাকে এই বর দাও, তুমি আমার জামাই হবে, তুমি আমার জামাই হবে। এখন ভগবান বর দিল তথাস্ত। তাহলে আমি যদি জামাই হয় তাহলে লক্ষ্মীকে পাঠাতে হবে বিন্ধ্যাচল পর্বতের স্ত্রীর গর্ভে। তাহলে বৈবস্বত মন্বন্তরের অষ্টবিংশতি দাপরের শেষে কীর্তিদার গর্ভে আসলো কে? বিষভানু রাজা সূর্যদেব তপস্যা করেছিল, তার মনোবাসনা পূরণ করতে হবে। সেও রাধারানীকে কন্যারূপে চেয়েছে, আবার রাধারানীকে চাইছে কন্যারূপে কে? বিন্ধ্যাচল পর্বত, তার মনোবাসনা পূরণ করতে হবে। ভগবান যোগমায়াকে বলল যে তুমি কীর্তিদার গর্ভের থেকে রাধারানীকে নিয়ে গিয়ে বিন্ধ্যাচল পর্বতের স্ত্রীর গর্ভে দিয়ে দাও। এক ঢিলে দুই পাখি মার। যোগমায়া কি করলো? কীর্তিদার গর্ভের থেকে শ্রীমতী রাধারানীকে নিয়ে গিয়ে বিন্ধ্যাচল পর্বতের স্ত্রীর গর্ভে দিয়ে দিল। এবার বিন্ধ্যাচল পর্বতের স্ত্রী তিনি যথাসময়ে আজকের দিনে শ্রীমতী রাধারানীকে প্রসব করল। এদিকে হয়েছে কি, এই যে জন্মাষ্টমী গেল কতদিন আগে, আগে জন্মাষ্টমী, তারপর রাধা অষ্টমী, এখন কৃষ্ণের জন্ম আগে হয়ে গেছে। এখন যখনই নন্দালয় থেকে সেই কন্যাকে নিয়ে গেল কংসের কাছে, কংস যখন আচার মারতে গেল, তখন সেই যোগমায়া সে আকাশবাণী করলো তোমাকে বধিবে যে গোকুলে নগরে বাড়িতেছে সে। এবার কংস বলল আজ থেকে 15 দিনের মধ্যে যত শিশু আছে সব হত্যা করো বা ধরে নে। পুতনাকে বললো খেয়ে ফেলো। এখন রাধারানীর যখন বিন্ধ্যাচল পর্বতে স্ত্রীর গর্ভে জন্ম হলো, এক পুতনা গিয়ে তখন সেই সদ্যজাত শিশু, কংসের নির্দেশ আছে, সেখান থেকে চুরি করে নিল। চুরি করে নিয়ে আকাশ পথে চলে আসছে। হ্যাঁ, আকাশ পথে চলে আসছে, তাকে হত্যা করবে, খেয়ে ফেলবে। এবার নারদ ঋষি তিনি চিন্তা করছে আরে পুতনা তুই কাকে নিয়ে যাচ্ছিস? গোলকাধিপতি, তোর সাহস কী করে হলো? রাধারানীকে তুই নিয়ে যাচ্ছিস খাওয়ার জন্যে? আকাশ পথে পুতনার সঙ্গে দেখা করলো কি নারদ, বলে এই পুতনা
তুই কাকে নিয়ে যাচ্ছিস? গোলক অধিপতি শ্রীমতী রাধারানী। হ্যাঁ, ছাড় শিগগিরি ওকে, তোর সর্বনাশ হয়ে যাবে। তুই কি সাধারণ শিশু ভাবছিস একে? শ্রীমতী রাধারানী বৃন্দাবনেশ্বরী, কৃষ্ণ প্রেয়সী। তখন কি করলো? আস্তে আস্তে একটা পদ্ম ফুলের ওপরে সেই পুতনা রাখলো। যখন রাখলো, সেই শ্রীমতী রাধারানী আস্তে আস্তে যমুনা দিয়ে বয়ে চলে আসলো। এসে ওই কীর্তিদা, যে আজকে মধ্যাহ্নকালে রাবেলে স্নান করতে গেছিল, তার কোলে উঠে গেল। তাহলে কীর্তিদা তার নিজ কন্যাকে ফিরে পেল। এদিকে বিন্ধ্যাচল পর্বতে স্ত্রীর গর্ভে যে শ্রীমতী রাধারানীর জন্ম হলো, তাহলে জামাইকে হলো কৃষ্ণ। এইবার বিন্ধ্যাচল পর্বত চলে গেল হিমালয় পর্বতের কাছে, গিয়ে বলে যে, এই হিমালয় বেরিয়ে আয়। বলে কেন? বলে তোর থেকে আমি বড়। বলে কি করে? তো ভগবানের কাছে বর চেয়েছিল যে হিমালয় পর্বতের জামাই আমার জামাইয়ের দাস হবে। প্রভু তুমি এই বর দাও, হিমালয় পর্বতের জামাই যেন আমার জামাইয়ের দাস হয়। তাহলে মহাদেব একমাত্র কার দাস? মহাদেব তিনি ঈশ্বর তত্ত্ব। তাহলে একমাত্র কৃষ্ণের দাস হচ্ছে মহাদেব। হ্যাঁ, আর কৃষ্ণ হচ্ছে বিন্ধ্যাচল পর্বতের জামাই। এইবার গিয়ে বলছে, এই তোর থেকে আমি বড়, তোর জামাই আমার জামাইয়ের দাসত্ব করে, তোর জামাই আমার জামাইয়ের ধ্যান করে, তোর জামাই আমার জামাইয়ের ভজন করে। তো হিমালয় পর্বত বলছে, কেমন ব্যাপার হলো? বলে, আরে আমি রাধারানীর বাবা, আর কৃষ্ণ আমার জামাই, আর তোর জামাই মহাদেব কৃষ্ণের ভজন করে, কৃষ্ণ নাম করে, হ্যাঁ কৃষ্ণ ভজন করে। তখন কী হলো? হিমালয় পর্বত তখন বিন্ধ্যাচল পর্বতকে বলল, তুই উচ্চতাতেও বড় এবং তুই সম্মানেও আমার থেকে আজকে বড় হয়ে গেলি। হ্যাঁ, তো শ্রীমতী রাধারানী এই যে জন্ম, যে আবির্ভাব তিথি, আজকে আবির্ভাব লীলা, তো ভগবানের যে লীলা বা ভগবানের যে আবির্ভাব, এগুলো সব হচ্ছে অপ্রাকৃত। জগতে কৃপা করবার জন্যে, কল্যাণ করবার জন্যে, জগৎজীবের মঙ্গলের জন্যে, জীব উদ্ধারের জন্যে শ্রীমতী রাধারানী তিনি স্বয়ং প্রেমরূপা, প্রেমের স্বরূপা। তিনি ভক্তদেরকে প্রেম দান করার জন্যে এবং কৃষ্ণ প্রাপ্তি করানোর জন্যে তিনি এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন আজকে থেকে 5200তম বছর আগে। তো আমরা শ্রীমতী রাধারানীর শ্রী চরণ প্রান্তে প্রার্থনা জানাবো, হে শ্রীমতী রাধারানী, তুমি আমাদেরকে কৃপা করো এবং প্রেম ভক্তি প্রদান করো, যাতে আমরা রাধা গোবিন্দের যুগল চরণে আশ্রয় পাই এবং রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করতে পারি এবং জনমে জনমে অনন্তকাল ধরে যেন আমরা শ্রীমতী রাধারানীর দাস হয়ে থাকতে পারি। এই বলে আজকে আমরা এখানে আবির্ভাব তিথি সমাপ্ত করছি। জয় জয় শ্রী রাধে।